সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাস সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব স্পর্শক এবং উল্লঙ্ঘন অঙ্কের সমাধান নিয়ে এবং টাইপ 5 কিন্তু সম্পূর্ণ আলাদা একটি অঙ্ক। এই টাইপের অঙ্ক আগে করেছি। এখানে আমাদের অঙ্কে দেখো এর মান কত হলে এটা দেওয়া আছে y = x * 1 - x। বক্ররেখার মূল বিন্দুতে স্পষ্ট x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আগে ছিলাম 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে আমরা সেম ভাবে করব। তাহলে আমরা যেটা লিখবো, তাহলে y = x * কত 1 - x। আচ্ছা থাক, তাহলে আমরা এটা দিয়ে গুণ করলে কত হবে x, আর এটা দিয়ে গুণ করলে কত হবে x²। ওকে, আর আমরা ডিফারেন্সিয়াল করব, অর্থাৎ y এর মান dy/dx যদি আমরা লিখি, এখানে x কে করলে 1, তার মানে শুধু a বসবে। এটা যদি গুণ করি তাহলে কত 2x। ওকে, ডিফারেন্সিয়াল করা শেষ। তোমরা চাইলে একটা নম্বর সমীকরণ দিতে পারো। এখন আমাদের বলা আছে মূল বিন্দু। তাহলে মূল বিন্দু কি? আগে জানি মূল বিন্দু অর্থাৎ বক্ররেখার যে মানটা 0,0 হবে। অর্থাৎ বিন্দুটি কি হবে বলো তো? 1 নাম্বার দিয়ে যায়, 1 নাম্বার দিয়ে যায় বা অতিক্রম করে। এখন dy/dx আমরা লিখলাম, এখানে মানটা বসাবো। এখানে কখনো বসানো যায় না, এর মান নেই, -2 এ লিখলাম, আর x এর মান হচ্ছে 0। তাহলে এটা কিন্তু বাদ, তাহলে এখানে এ বসে। বাদ কেন? ওর মান কিন্তু 0। 1 নাম্বার দিয়েছি, তোমরা চাইলে সমীকরণ দিতে পারো, না চাইলে না দিতে পারো। এখন আমাদের এখানে একটা কথা লেখা এই যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা আগেও কিন্তু লিখে রাখছিলাম, এই কথাটা লিখবো। যেহেতু স্পর্শক মূল বিন্দুতে কত উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 60 ডিগ্রি কোণ উৎপন্ন যদি করে, তাহলে আমরা যেটা জানি, এখন লিখবো dy/dx লিখে যে মানটা আমরা বের করবো সেটা হচ্ছে tan লিখবো। tan কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রি মান আমরা জানি √3। এখন দেখো dy/dx এর একটা মান পেয়েছি a, আর একটা মান পেয়েছি √3। তাহলে এইটা আর এটা dy/dx একই ব্যক্তি না? মনে করি একই। এর মান হচ্ছে এর মান হচ্ছে এইটা। তাহলে আমরা এখন লিখতে পারি a = √3। আমরা যদি তুলনা করি, আর যদি তোমরা তাও না বুঝো, এক কথায় কি লিখবা, একবার এখানে লিখবা a = √3। যদি তোমাদের এটাও সমস্যা, এটা লিখে দেবা একবারে a = tan 60 ডিগ্রি। তাহলে এর মান কত হবে? √3। tan 60 মানে √3। বন্ধুরা, বিভিন্ন উপায়ে করা যায়। এখন কথা হলো ট্যানের সূত্র, এটা তুমি মাথায় রাখবে, মুখস্থ করবে যে মূল বিন্দু হোক আর যে বিন্দু হোক, আমরা যখন উৎপন্ন করি তখন আমাদের এটা হচ্ছে ভূমি, এটা যদি লম্ব ধরি তাহলে আমাদের কি হয়? ট্যানের সূত্র লম্ব বাই ভূমি, এটা কোণ উৎপন্ন করে। এটা যাই হোক, আমাদের এটা বলছে মূল বিন্দু যদি আমরা ইন্ডিকেট করতাম, তাহলে আমাদের এরকম হতো 0,00, অর্থাৎ ভূমি এবং লম্ব কাজ করে। অর্থাৎ সবসময় মনে রাখবে, যদি এটা স্যার চিত্র বুঝি না, কিছু দরকার নেই, জাস্ট শুধুমাত্র এই অঙ্ক টাইপের অঙ্ক থাকলে একটা ট্যান সূত্র ব্যবহার করো। tan 60 ডিগ্রি, tan 3 ডিগ্রি, যা থাকবে তাই। এটা আমাদের উত্তর। এই টাইপের অঙ্ক এইভাবে করতে